দুটো বোতল আছে, দাও। আরো বোতল আছে? দেখো না। জবা ফুল দেই, জবা ফুল বলছি, গোলাপ ফুলটা কি করবে? দুপুরবেলা আগে ফুলটা গাছটা কতটা দূর এগোবে সেটাই ব্যাপার। ফুলটা দারুণ দেখতে। কত গোলাপ নিয়ে আসলাম, মরে মরে গেল বলো। ঝাগড়া যে লতিয়ে ওঠে সেই যে বুনো গোলাপ, ওইটা পুঁততে পারো, ভালো লাগে। ঠিক আছে, দেখা যাক কি হয়। সকেটে কিনে এনেছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল তোমাদেরকে। আজকে সকালবেলা উঠে বোতল ভরার কাজটা ওকে দিয়ে দিয়েছি। আর এখানে বসে যে বোতলটা ভরবো সেটা তো করতে পারি না। আমি চেয়ারটা নিয়ে আসি, নিয়ে এসে ওই কোনো মতে ভরি। তো এরকম বসে বোতল ভরতে বেশ সুবিধেই হয়, সেজন্য ওকে দিয়ে দিয়েছি। বোতলগুলো সব ভরে দিই। আর এখন তো জল বেশি লাগে, কারণ এই জল দিয়েই তো রান্না হয় বলে জলের খাওয়ার পরিমাণও কমে গেছে। তো এই বেশিরভাগ জল লাগে রান্নার কাজে। তো এই জন্য আর বোতলগুলো ভালো না, দেখো। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি মানে ও তাড়াতাড়ি, প্রতিদিনই অবশ্য কাজ থাকে একদিন। বোতলগুলো ভরে দিল, এটাই সুবিধে। ওই জল, ওই পরিষ্কার বোতলগুলো, ওই যেগুলো আছে এগুলো জল খেয়ে নিত মাঝে মাঝে। না ছেঁকে নাও, চাটা ছেঁকে নাও। ও বাবা, চা থাকুনি? না, আমি এইটা করি। সত্যি কথা, চাটা একটু রেস্ট দিতে হয়, আর খেতে ভালো হয় না। কড়া মাছতে হবে। কড়া কি করেছে? কড়া মাছ তোমার হাতে পড়লে কড়াটা ভালো হয় না, ওই জন্য। লোহার কড়া কি করেছে? লোহার কড়া কাল রান্না করেছিল, না হলে আমি বসে নেবো, আর কি করবো। না, চাটা ছেঁকে না, আসছি। বন্ধুরা, চা খাবো। গোপালকে উঠিয়ে দিলাম, এখন পুরো 9টা বাজতে চলবে, 8:30 বাজে। অনেকক্ষণ উঠেছি, যা ঠান্ডা পড়েছে, উফ, লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছে। গাছটা কেউ দেখেনি, চন্দ্রমল্লিকা গাছ। কালকে রাত্রেবেলা এনেছো? ডালিয়া, ডালিয়া আনলে, চন্দ্রমল্লিকা এবার আনলে একটা। বাবা, চন্দ্রমল্লিকা নয়, ডালিয়া। প্রথমে ভেবেছিলাম চন্দ্রমল্লিকা গাছ, এবারে ডালিয়া নিয়ে এসছে। ডালিয়া না খুব যত্ন সহকারে পুঁততে হয়, আর এটা খুব সেনসিটিভ গাছ, কারণ একটুখানি যদি অযত্ন হয় তাহলে ডালিয়া মরে যায়। এবারে চন্দ্রমল্লিকা আনবে ভেবেছিলাম, কিন্তু আনলো না। চন্দ্রমল্লিকা থাকলে বেশ ভালো লাগতো। অনেক দিন আগে এই বাগানে বাড়ি করার সময় মানে চন্দ্রমল্লিকা এনেছিল, সেই ছিটে পোটা মতন হলুদ ফুল হয়েছিল। সেই গাছটা আছে, কিন্তু ফুল আর হয় না। খাটের ওখানে অগোছালো হয়ে পড়েছিল, সমস্ত জামা কাপড়গুলো গোছালাম। আর সিঁড়ির ওখানে সমস্ত একসঙ্গে অনেক জামা কাপড় পরে আছিল। ওই আমার বর হচ্ছে বাইরে থেকে যেগুলো পরে আসে সেইগুলো ওইখানে রেখে দেয়, ওটাই ওর মানে জামা কাপড়গুলো এরকম অগোছালো হয়ে থাকে। তো এই দেখো, বর্ষার যে রেনকোটটা সেটাও সিঁড়ির ওখানে ছিল, সেটাই ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে পুরে রাখতে হবে। এটা মিউনিসিপ্যালিটি থেকে দিয়েছে। যখন বর্ষাকালে তখন তো খুব বৃষ্টি হয়, ওই জন্য রেনকোট একটা প্রতি বছরই দেয়। বছরের তুলনায় এই বছরের রেনকোটটা বেশ সুন্দর দিয়েছে, আপনার টেকসই আছে। ব্যাগও দিয়েছে। এই দেখো, ব্যাগটা আমি খুলে রেনকোটটা ভরার চেষ্টা করছি, হচ্ছে না। রেনকোটটা এমনভাবে ভাঁজ করতে হবে যাতে ব্যাগে পুরে যায়। তো কিছুক্ষণ চেষ্টা করে ওটা পারলাম না, রেখে দিয়েছি। ওকে বলবো একটু ভালো করে ভাঁজ করে দিতে। আমার এখন ওই ধীরে সুস্থে কোনো কাজ এখন আর হবে না, কারণ এখন অনেক কাজ পড়ে আছে। আসল যেটা রান্নাটা হয়নি, সেজন্যই তাড়াহুড়ো করছি। আর এইগুলো সব কাঁচা বেড কভার, সেইগুলো সব আলমারিতে রেখে দিলাম। এখানে রিকের ভর্তির ব্যাপারে আলোচনা হচ্ছে। ও 5-এ উঠবে, তাই ওর মা খুব চিন্তিত, কোন স্কুলে ভর্তি করবে। আর ও খুব ভালো জিমনাস্টিক করতে পারে। তো বেঙ্গলে খেলার খুব ইচ্ছে আছে, ওর অ্যাথলেটিকও ভালো পারে,
সেজন্যই ওই সেই মতন স্কুলে ভর্তি করতে হবে, সেই ব্যাপারেই কথা হচ্ছে। এরকম হলে দেখুন আগে ভেবে আবার দেখুন। খেলাধুলার ব্যাপারটা দেখবে। আর খেলতে হবে না, বাহ গরম করো খেলতে। কালকে সারাটা দিন পড়া হবে না আজকে। দেখো কালকে সারাদিন পড়া হবে না, আজকের আবার খেলতে যাচ্ছে, তুমি বলো কেরম রাগটা আছে। কামড়াবারটাও ভালো গো, যদি হয় খেলা কোটায় যদি হয় জিজ্ঞেস করতে হবে খেলতে দেবে কিনা, তাই না? 5 থেকে খেলতে দেবে কিনা তো জিজ্ঞেস করতে হবে। খেলাধুলার জন্য খুব ভালো। তাহলে কামড়াবাদি করে নাও, আবার আবার চেঞ্জ করবে করবে, তোমার ছেলের ক্ষতি হবে পড়াশোনা। কিসের না, আমি চেঞ্জ করবো কেন? তো কামড়াবাদি এইটাতে দিয়ে দাও। যদি হাই স্কুলে উঠে যায় তাহলে 11 12 একদম পড়ে বেরোবে, লাস্টে বেরোবে। কামড়াবাদি একেবারে দিয়ে দিতে বলছি, সেটাই বলছি। কামরাবাদও তো আছে দাদা, এটা চেষ্টা করুক না। কোন স্কুলে তুমি চেষ্টা করবে বলছো? বিদ্যাপীঠ বিদ্যাপীঠ। ও বিদ্যাপীঠে খেলতে দেবে, এটা হ্যাঁ, একটা ব্যাপার। বিদ্যাপীঠে খেলা আছে, বিদ্যাপীঠে খেলা আছে। বন্ধুরা, এখানে হচ্ছে আমার প্রিয় খাবার, আমার মুসুর ডাল দিয়ে পুঁই শাক। এই ঘন্টটা এত খেতে ভালো লাগে, এটা চচ্চড়ি, ডাল চচ্চড়িটা খেতে। এখানে পেঁয়াজ, তারপর একটু রসুন দুকোয়া, সমস্ত কিছু তেল, সর্ষের তেল সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, ডালের সঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা এত সুন্দর হয়েছিল খেতে। মুসুর ডাল বসিয়েছি, ডিমগুলো তুলে নিই। বন্ধুরা, ফ্রিজের মধ্যে ভাত আছে, ভাতটা ভাবছি একটু করে নেবো। আর আছে তরকারি অনেক আছে, তরকারি বলতে আছে, কালকেকার 2 রকম তরকারি আছে। রাত্রেবেলা একটু আলু ফুলকপি ভেজেছিলাম, সেটা পড়ে আছে। আবার আগের দিনে সেই কালকে তো নিরামিষ খেয়েছি, মাছ খাইনি। আগের দিনে সেই আছে, ওই বাঁধাকপি। এই ডিমগুলো নিয়েছি, ডিম করবো, ডিমগুলো সেদ্ধ দিয়ে ভাত করে নেবো। চলো বন্ধুরা, এই ডাল চচ্চড়িটা খেতে যা দারুণ লাগে না। একটু তেল দিয়ে দিলাম, মানে এইটা দিয়েই যেন সব ভাত খাওয়া যাবে। এই পুঁই শাক দিয়ে আলু পেঁয়াজ রসুন সব মেখে দিয়েছি, খুব ভাল লাগে খেতে। এই ডাল চচ্চড়িটা খেতে ভাল লাগে বেশ। আর আমার এই পুঁই শাক দিয়ে তো এমনি চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে ভালো লাগে। আর এইরকম নিরামিষ রান্না খেতে খুব ভালো লাগে, মুসুর ডাল করে বেশি আরও বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। চলো, একটুখানি ভাবছি হলদিস খাবো, অনেকদিন হলদিস খাওয়া হয় না। চা দেখলাম কেটলিতে অল্প, তা ওটা ওর জন্য থাক। আর আমি একটুখানি হলদিস করে খাই, শরীরে খুব অনিয়ম হয়ে যাচ্ছে, অনেক চা খাওয়া হয়ে যাচ্ছে, কফি খাওয়া হয়ে যাচ্ছে, এগুলো একটু কমাতে হবে। আর শীতকালে তো শরীর এমনি গরম হয়, দেখবে অন্য দিনের মানে অন্য ঋতুর থেকে। লেপের তলায় রাত্রিবেলা সারা রাত্রি শোয়া হয়, আর গরম হয়ে যাচ্ছে। এই দেখ, কফিটা গুলেছি, গুলে পায়চারি করছি। ওখানে মনে হলো কে একজন এসছে, দেখলাম, এটাই করি। ধীরে সুস্থে বসে কোনো কিছুই আমি খেতে পারি না, কারণ ওইদিকে রান্না বসিয়েছি না কড়ায়, পুড়ে যাবে তরকারিটা। আর হরলিক্সটা খেতে অনেকদিন পর বেশ ভালো লাগছে। হরলিক্স তো খাই না বলতে গেলে, যখন একটু অসুস্থ ছিলাম তখন ওই মা বকে বকে খাওয়াতো। তো এখন একটুখানি মাঝে মধ্যে হরলিক্সটা একটুখানি আছে, খেয়ে শেষ করতে হবে, তারপরে আর একটা নতুন হরলিক্স কিনতেও হবে। আর এখানে দেখো অনেকদিন পর ডিম কষা বসাচ্ছি। আর ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেজে নিয়ে আজকে বেশ রকরকের মতো করছি। এই শীতকালে এই ডিম কষাটা খেতে দারুণ লাগে। এই মেয়ে কুকুরটা পাঁচিলের উপর আছে, এর ঠান্ডা লেগেছিল, ওষুধ খাওয়ানো হয়ে গেছে। ওষুধ 2-3টে দিন অ্যান্টিবায়োটিক খাইয়ে ঠিক হয়েছে, আবার ঠান্ডা লেগেছে। এই ঘর করে দিয়েছে,
তো একে ওখানে ওষুধ খাইয়েছে, আমরা খাওয়াইনি, ওই পাশের বাড়ি একটা ছেলে সেই অ্যান্টিবায়োটিক ওষুধ কিনেও খাইয়েছে। এত জোরে ঠান্ডা পড়েছে, এই কুকুরগুলোর যা ঠান্ডা লেগেছিল। মেয়ে কুকুরটা ঠান্ডাটা লেগেছিল, তমাল বলে এই আমাদের বাড়ি পাশের, আমাদের এই পাড়ার মধ্যেই ছেলেটা হচ্ছে ওষুধ খাইয়েছিল, সেরে গেছে। এখন এই কুকুরটার হয়েছে, কি হাঁপাচ্ছে, মানে প্রচণ্ড জোর ঠান্ডা লেগেছে। এই যে ঘরে কিছুতেই থাকবে না, ওভাবে ঘরটা করে দিয়েছে। তো ঘরে ঠান্ডাটা তো লাগে না, কিন্তু কিছুতেই না, সেটা আর কে বোঝাবে বলো। তারপরে এখানে তরকারিগুলো, সমস্ত তরকারিগুলোই নিয়েছি। তার সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, যেই রসুনটা আমার বরের খুব প্রিয়। আর চাটনি রয়েছে, 4-5 দিন আগে চাটনিটা করেছিলাম, তেঁতুলের চাটনি। তো আমি তো খাইই না, তারপরে ওর জন্যই রয়েছে। দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, সুমনা এসে, সুমনা আমাকে বলছে, জেঠিমা একটুখানি পাইচারি করবে। আমি ও হচ্ছে অঙ্ক করছিল, অঙ্ক মাথায় ঢুকছে না, এতবার একটা নিয়েছে, কখন ফুটবে জানি না, এখন ঘুমোচ্ছেন, ডাকছি কিছুতেই ওঠে না। সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে। এই দেখো ডালিয়া, তো মাথা চুল কি ভিজে রে, ঠান্ডা লেগে যাবে তো, 4টের সময় চান করি। পুরো ঠান্ডা লেগে যাবে। পরীক্ষা একদম করিস না, কালকে আবার যাবে আলাদা জায়গায়, সাবধানে কর। ডালিয়া এটা আবার ফুটবে, কখন ফুটবে সেটাই। ড্রাম ফাম কাটবে, উপরে ড্রাম আছে অনেকগুলো। ডালিয়া এবারে কে জানে, এবারে চন্দ্রমল্লিকা পোতা হলো না, ডালিয়া ফুটেছে। আর এই দুটোর ছানা কে তুই, ছেলেটা না মেয়েটা? ছেলেটা বললো সকালবেলা, সন্ধ্যেবেলা চাঙ্গা হয়ে যাবে। আজকে হচ্ছে বড়দিনের আগের দিন, পাশের যে জিমনাস্টিক আছে না, ছোট বাচ্চারা খেলে, সেখানে আজকে সেলিব্রেশন হচ্ছে। আর দূরে দূরে দাঁড়িয়ে থেকে আমি দেখছিলাম ওদের সমস্ত অনুষ্ঠান, আর কি ভালো লাগছে।